গাজল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের চন্দনদিঘি বুথের মের্ধাকুড়ি রায়পাড়া এলাকা রাস্তার মধ্যে থাকা খাড়ির সাঁকো দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে রয়েছে। চট্টগ্রামের সংযোগকারী এই সাঁকো আজকেও এইভাবেই ভেঙে পড়ে রয়েছে। এলাকার মানুষ জীবনে ঝুঁকি নিয়ে খাড়ি পারাপার করে। স্থানীয় ওরা ব্লক প্রশাসন ও গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে বিধায়ককেও জানিয়েছেন, কোনো কাজ হয়নি। বর্তমানে বিধায়ক চিন্ময় দেব বর্মন এলাকার মানুষের সমস্যার কথা শুনে এলাকায় গিয়ে পরিদর্শন করে। বিধায়ক তিনি নিজে ব্লক প্রশাসনকে, সরকারকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে, কাজটি যাতে শুরু হয় তার জন্য আবেদনও করে। কিন্তু আজকে বহুদিন ধরে এলাকায় খাড়ির সাঁকোর কাজ হয়নি, যার ফলে আজকে সরকারের প্রতি আর ভরসা করে না বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। ব্যক্তিগত উদ্যোগ নিয়ে তিনি নিজে খাড়ির সংস্কারের কাজ শুরু করলেন। ঘটনাস্থলে এদিন গিয়ে দেখা গেল গাজল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন তিনি নিজে মাথায় ইট নিয়ে খাড়িতে ফেলছেন, নিজের হাতে মাটি কাটছেন, আবার নিজের হাতে সিমেন্ট ও ধূস মিশাচ্ছেন। সাথে এলাকার মানুষও এই কাজে বিধায়কের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছেন। নমস্কার, আমি জানাতে চাই, দেখুন 5 বছর ধরে জনগণের আশীর্বাদ নিয়ে আর ভারতীয় জনতা পার্টির প্রতীকে আমি পশ্চিমবঙ্গ বিধানসভায় আর বিধায়ক হয়েছি। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিধানসভার অন্দরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বারবার আবেদন করার পরেও একটা মাত্র দৃষ্টান্ত স্বরূপ কোনো কাজ আর গাজল বিধানসভায় সরকারের পক্ষ থেকে হয়নি। যেহেতু আমি বিরোধী দলের বিধায়ক, এবার আমার এই এলাকার মানুষ যেহেতু আমাকে আশীর্বাদ করেছে, সেই জন্যই হয়তো প্রশাসনের বা শাসক দলের এই উদাসীনতা। কিন্তু আমাদের এই মুহূর্তে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আজকে আমরা পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের চন্দনদিঘি বুথ, সেই চন্দনদিঘি বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য কিন্তু শাসক দলের তৃণমূল থেকে নির্বাচিত হয়েছেন। কিন্তু সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত বলেন, পান্ডুয়া অঞ্চল ভারতীয় জনতা পার্টির দখলে 2023-এর 30 স্তর পঞ্চায়েত নির্বাচন প্রথমবারের জন্য আর দখল হয়। তারপরে থেকে এই বিস্তীর্ণ এলাকার কোনো উন্নয়নমূলক কাজ শাসক দলের তরফ থেকে আমরা দেখতে পাইনি। সেই জন্যই বাধ্য হয়ে এই এলাকার মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা, আর সেই রাস্তার উপর একটা খাড়ি রয়েছে যেটা মহানন্দা থেকে বেরিয়েছে, সেই খাড়িতে প্রাণের ঝুঁকি নিয়ে এলাকার মানুষ ছোট থেকে বড়, অবাল বৃদ্ধ বনিতা তারা যাতায়াত করতো। দুবার দুটো টোটো যাত্রী সহ এখানে আর পাল্টি খায় এবং তাতে অনেক মানুষ আহতও হয়। সেই মানুষদের আবেদন আমি এখানে আসি এবং যা দেখি করুণ পরিস্থিতি, এবং আগামী দিন আবার বর্ষা আসলে এই লোকগুলো একদম বিচ্ছিন্ন হয়ে যাবে, যোগাযোগ বিচ্ছিন্ন। তাই জন্য আমরা সকলে মিলে, আমি আমার নিজের উদ্যোগে এই গ্রামের মানুষদের সাহায্য নিয়ে এই যে যাতায়াতের একমাত্র রাস্তা, তার খাড়ির উপরে একটা অস্থায়ী সেতু বা বাঁধ বা ব্রিজ নির্মাণের জন্য আমরা সমবেত হয়েছি। আমরা ব্যক্তিগতভাবে সকলেই আর এই কাজের সঙ্গে আমরা কন্ট্রিবিউট করেছি কাজে। সরকারের যা ফান্ড, সেই ফান্ড আপনারা লক্ষ্য করুন, আর লক্ষ্মীর ভান্ডার, বিভিন্ন মেলা, দান দক্ষিণা করতেই চলে যায়। এবং এই যে ক্লাবগুলোকে দুর্গাপূজায় প্রতিটা ক্লাবে এত এত লক্ষ লক্ষ টাকা, 1,10,000 করে টাকা দিয়ে, আর তিনি সর্বশান্ত, আজকে 7 লক্ষ কোটি টাকার উপরে সরকারের ঘাড়ে ঋণ, তিনি নিজেদের পরিবারকে, তিনি নিজের দলকে গোছাতে বা বজায় রাখতেই তিনি ব্যস্ত। সেই জন্য সাধারণ মানুষের আর যাদের ভোটে তারা নির্বাচিত হয়েছেন তাদের প্রতি আর উদাসীন সরকার। সেই জন্যই বাধ্য হয়ে আমাদের মতো এরকম জনপ্রতিনিধি যারা মানুষের আশীর্বাদ নিয়ে আর নির্বাচিত হয়েছেন, তাদের দায়িত্ব পড়ে যাচ্ছে, তাদের কাঁধে পড়ে যাচ্ছে যে এই সমস্ত ছোট ছোট কাজ উন্নয়নমূলক সেটা করতে আমরা বাধ্য হচ্ছি। তাই গ্রামের মানুষকে আমি অসংখ্য ধন্যবাদ দিই, তারা আমাকে উৎসাহিত করেছে, তারা আমার সঙ্গে পাশে থেকে আর কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে এই যে আমাদের যতটুকু পারি আমরা নিজেদের দায়িত্ব, নিজেদের কাজ নিজেরাই বুঝে নিয়ে করছেন। অবশ্যই আমি কাজ না করলে গ্রামের মানুষ কি করে উৎসাহিত হবে? আমি কাজ করছি এই কারণেই, যাতে করে তাদের কাজটাকে আরো দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমার শ্রমটাও যেন তাদের শ্রমের সঙ্গে, তাদের ঘামের সঙ্গে আমার শ্রমটাও যেন মিশে থাকে, আমার ঘামটাও যেন মিশে আর এই রাস্তাটা নির্মাণ হয়, কাজটা যেন হয়। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার সংবাদ মাধ্যমের বন্ধুদেরকে। ওনাদের কাছ থেকে আমাদের গাজল ব্লকের যে বিধায়ক যিনি আছেন, ওনার একটা নাটকের মঞ্চস্থ করার কথা শুনলাম। বর্তমানে যিনি ওই রাস্তাটার কথা বলছেন, পান্ডুয়া অঞ্চলের রায়পাড়া, এটা ওনারই করার কথা। উনি ওনার MLA ফান্ড থেকে হোক বা বিভিন্ন ফান্ডিং উনি পান। তো তথা পান্ডুয়া অঞ্চলটা কিন্তু বিজেপির দখলে, উনি নিজেই বিজেপির MLA, সেটা উনি বলছেন না, উনি বলছেন নিজস্ব তহবিল থেকে। যাই হোক, ওনার মনে মতিভ্রম হয়েছে। MLA বা নিজস্ব তহবিল কী হয়? কথায় আছে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। উনি উন্নয়নে সামিল হতে জানেন না, ওনারা তো জাতপাতের রাজনীতি করেন। যাই হোক, উন্নয়নে করা কাকে বলে বা উন্নয়ন পশ্চিমবঙ্গ কীভাবে চলে সেটা শেখার জন্য আমাদের সাথে উনি সামিল হতে পারেন, এটুকুই বলবো। নিজস্ব বলে কিছু হয় না। আর সবচেয়ে বড় কথা কি জানেন, উনি সংবাদ মাধ্যমের কাছে হাইলাইট হওয়ার জন্য, নিজের ছবিটাকে হাইলাইট করার জন্য আজকে নিজে কোদাল, লালি এই সমস্ত জিনিস হাতে নিয়েছেন।
বলেন। আমাদের সমস্যা হচ্ছে রাস্তা, দীর্ঘদিন ধরে রাস্তা ভেঙে পড়ে আছে, নানান রকম পার্টি ঢুকছে কিন্তু আমাদের তাতে কোনো কাজ হয় না। আমাদের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল আছে কিন্তু তাতেও কোনো কাজ হয় না। আমাদের নানান পেশেন্ট বা রোগী বা ছেলেপিলে স্কুল যাতায়াত করা খুব অসুবিধা, যেতে পারছে না। কতবার অঞ্চলে গেছি, বিডিও অফিস গেছি, থানা গেছি, তাতেও কোনো কাজ হয়নি। অনেক নেতাকে বলেছি, তাও কোনো কাজ হয়নি। তাতে এইটা 6টা গ্রামের লোক যাতায়াত করে রাস্তা দিয়ে। এই রাস্তাটা আমাদের যাতে হয় তার জন্য আমরা বলছি। আজ আমাদের এমএলএ সাহেব এসে এখানে ওর সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে, কোনোরকম করে এটা মেরামত করার চেষ্টা করেছেন উনি। তাই আমরা ওনার সাথে হাত লাগিয়ে কাজ করার এটা ব্যবস্থা করছি। দীর্ঘদিন সমস্যা, বহুদিন থেকে সমস্যা। আমাদের এই রাস্তা কোনোদিন হয় না। অনেক নেতার কাছে, অনেক লোকের কাছে গেছি, বড় বড় নেতার কাছেও গেছি। ওই আশ্বাস দেই যে ইলেকশনের পর করে দেবো, এটা মানে বিধানসভা পরে করে দেবো, কিন্তু কেউ করে না। কিন্তু আশ্বাস দেয় কিন্তু করে দেয় না। বিধায়ক আমাদেরকে আশ্বাস দিল যে আমি যেটুকু পারি সেটুকু আমি হাত লাগিয়ে আপনার সাথে আমি যেটুকু পাচ্ছি ওইটুকু করে দিচ্ছি, মানে চলার মতো আর কি। আর সম্পূর্ণ ক্ষমতা না, এখন আমি অতটা কিছু করতে পারবো না। যেটুকু চলার মতন, যে মানে 6টা পাড়ার লোক যে যাতায়াত করতে পারে সেটুকু ব্যবস্থা মানে করে দিচ্ছে আর কি। আমরা তো খুশি, কি করবো, যেটুকু আমাদের এমএলএ সাহেব যেটুকু করেছেন এটাতে খুশি। যেটা আমাদের রাস্তা হবে ওই থেকে অনেক খুশি আপনার নাম আমরা। কি? আমার নাম দিলীপ রায়। কি নাম? দিলীপ রায়। মেধাকুড়ি নাম। আর সমস্যা আছে, খাড়ি ভেঙে পড়ে আছে দীর্ঘদিন থেকে। 6টা গ্রামের লোক যাওয়া আসা করছি, মানে খুব অসুবিধা হচ্ছে। টোটো মোটো পাল্টি খেয়ে পড়ে যাচ্ছে, এগুলাই অসুবিধা। রাস্তার জন্য কাদাতে যেতে হয় বর্ষাকালে, খুব অসুবিধায় থাকি আমরা। পান্ডুয়া অঞ্চলে প্রধানকে বলেছি, এই বিডিওকেও বলেছি, পঞ্চায়েতকেও বলেছি, কিন্তু কাজ হয়নি আমাদের। কি কাজ সমস্যা হয় তাহলে? সমস্যা বলতে এই কাদাতে ঝুঁকি নিয়ে যেতে হয়, বস্তা ধান শাক সবজি বিক্রি করতে খুব কষ্ট হয় আমাদের যেতে আসতে, মাথায় করে নিয়ে যেতে হয়, এগুলাই কষ্ট। রাস্তাতে খুব অসুবিধায় যেতে হয় আমাদেরকে। বিজেপির দখল আছে, ওই জন্যই কাজ হচ্ছে না। আর এটা পান্ডুয়া অঞ্চলটা বিজেপির আন্ডারে আছে বলে কাজ হচ্ছে না। দীর্ঘদিন টিএমসি বলছিল যে করে দেবো, কিন্তু আজ অব্দি করেনি। এখন বিজেপির আছে, এখন এমএলএ বাবু কিছু আজকে এমএলএ এসেছিল, এমএলএ কে বলেছিলাম যে স্যার আমাদের এটা লাগবে, তো নিজের ব্যক্তিগতভাবে ব্রিজটা ঠিক করে দিচ্ছে। আমরাও সহযোগিতা করছি, এমএলএ বাবুও সহযোগিতা করছে। এটা আমরা বর্তমানে এখন খুশি আছি, কিন্তু এর পরবর্তীতে ভালোভাবে যেন ব্রিজটা মেরামত হয়, এটা মেরামতের জন্য করে দিচ্ছে, কিন্তু এরপর ভালো করে হবে বলছে এমএলএ বাবু বলেছে। আপনার নাম? আমার নাম মানিক রায়, বাড়ি? মেধাকুড়ি।